নমস্কার সবাইকে, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের এমন একটি সুন্দর মন্দির দেখাতে যাচ্ছি যে মন্দিরটি দুর্গাপুরের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে একটি। রাঢ়েশ্বর শিব মন্দির। রাঢ়েশ্বর শিব মন্দির দুর্গাপুরের প্রাচীনতম শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম। এই মন্দিরের ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে। যদি না আপনারা সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে অনুরোধ রইল সেই ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন। বাড়ির খুব কাছে যেহেতু এই রাঢ়েশ্বর শিব মন্দিরটি, তাই চলে এলাম। আজকে 15 তারিখ, আর এই জায়গাটা যেটা এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এখানে ভোগ রান্না হয়। বিশেষ বিশেষ দিনে রাঢ়েশ্বর শিব মন্দিরে ভোগের আয়োজন করা হয়। রাঢ়েশ্বর শিব মন্দির চত্বরটা বেশ সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে এলে এইরকমই ডাকবেন। আর এই গাছটি হচ্ছে মানত বৃক্ষ। গাছের গোড়ায় প্রচুর শিবলিঙ্গ রয়েছে ছোট ছোট। আরও একটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখে নিন। এইখানে দেখতে পাচ্ছেন সুতো দিয়ে ঢিল বাঁধা হয়েছে গাছে, মানত বৃক্ষ। অনেকেই আসেন এই রাঢ়েশ্বর শিব মন্দিরে মানত করার জন্য। কারোর যদি সেই মানত পূর্ণ হয় তখন ওনারা এই গাছ থেকে ঢিলটি খুলে দেন, তারপর পুজো দিয়ে যান। বেশ সুন্দর। আর এই পেছনের জায়গাটা প্রচুর গাছপালা। দেখুন মন্দিরের পেছনটা দেখুন, প্রচুর গাছ। আর এই দেখুন মানত বৃক্ষে দেখুন সবাই কি সুন্দরভাবে ঢিল বেঁধেছে। প্রচুর গাছ পেছনে, পুরো একেবারে জঙ্গলই বলা যায়। আর এই রাঢ়েশ্বর শিব মন্দিরটি দেখুন, অপূর্ব লাগছে। চারিপাশে সবুজে সবুজ, আর খুব সুন্দর এই মন্দিরটি। রাঢ়েশ্বর শিব মন্দির চত্বরেই দেখুন শিবের মূর্তি, গণেশের মূর্তি, ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে। রাঢ়েশ্বর শিব মন্দির আসতে হলে আপনারা যদি দুর্গাপুরের বাইরে থাকেন তাহলে আপনারা ট্রেনে করে চলে আসুন দুর্গাপুর স্টেশন। সেখান থেকে আপনারা অটো বা টোটো ভাড়া করে চলে আসুন এই রাঢ়েশ্বর শিব মন্দিরে। অথবা আপনারা যদি কেউ বাসে করে আসেন তাহলে আপনারা মুচিপাড়ায় নামবেন। মুচিপাড়া থেকে অটো বা টোটো ভাড়া করে চলে আসুন রাঢ়েশ্বর শিব মন্দির। আর আপনারা যদি মনে করেন যে অটো বা টোটোতে যাবেন না, বাসে যাবেন, তাহলে আপনারা মুচিপাড়া হোক বা স্টেশন থেকেই হোক, যে কোনো জায়গা থেকেই আপনারা জয়দেবগামী বাসে চাপবেন। সেই বাসে করে চলে আসুন আড়া শিবতলা। আড়া শিবতলা থেকে খুবই কাছে এই
রাঢ়েশ্বর শিব মন্দিরটি। রাঢ়েশ্বর শিব মন্দিরটি 1200 শতকের মহারাজ বল্লাল সেন দ্বারা নির্মিত হয়েছিল। দুর্গাপুরে রাঢ় গ্রামই ছিল বল্লাল সেনের রাজধানী। লোকমুখে রূপান্তরিত হয়ে বর্তমানে আরা নামে পরিচিত হয়। সমগ্র রাঢ়ের অধিপতি ছিলেন রাজা বল্লাল সেন। রাঢ় দেশে মন্দির প্রতিষ্ঠা হওয়ার জন্য নাম দেওয়া হয় এই রাঢ়েশ্বর শিব মন্দির। মন্দিরটি বেলে ও মাকড়া পাথর দিয়ে তৈরি। কথিত আছে রাজা বল্লাল সেন এই মন্দিরটি 3 দিনের মাথায় 3000 শ্রমিকের পরিশ্রম দ্বারা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। রাঢ়েশ্বর শিব মন্দিরের উত্তর দিকে একটি ছোট পুকুর রয়েছে যা কালদিঘি নামে পরিচিত। রাঢ়েশ্বর শিব মন্দিরে বহু ভক্তরা দূর দূর থেকে আসেন শিবের মাথায় জল ঢালতে। চৈত্র মাসে বসে এখানে গাজনের মেলা। শ্রাবণ মাসে প্রতি সোমবার ভক্তরা আসেন শিবের মাথায় জল ঢালতে। এছাড়াও শিবরাত্রির দিন বহু ভক্তরা এখানে আসেন শিবের মাথায় জল ঢালতে। রাঢ়েশ্বর শিব মন্দির প্রাঙ্গণে সরস্বতী পুজোর দিন থেকে বেশ কয়েকদিন মেলা চলে। রাজা বল্লাল সেন স্নান জল পান করে রোগমুক্ত হয়েছিলেন আর এই মেলার আয়োজন করেছিলেন। মেলাটি বহু বছরের পুরনো বলে জানা যায়, প্রায় 900 বছরের। এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে হলে আপনাকে জুতো, মোজা ও চামড়ার বেল্ট খুলে প্রবেশ করতে হবে। এটাই এই মন্দিরের নিয়ম। মন্দিরটি ভারত সরকারের পুরাতত্ত্ব বিভাগ কর্তৃক সংরক্ষিত। রাঢ়েশ্বর শিব মন্দির চত্বরে রয়েছে ছোট ছোট শিবের মূর্তি, গণেশের মূর্তি আর রয়েছে মানত বৃক্ষ। সন্ধ্যের সময় রাঢ়েশ্বর শিব মন্দিরটিকে দেখতে অপূর্ব লাগছে। রাঢ়েশ্বর শিব মন্দিরে প্রতি সোমবার এছাড়া বিশেষ বিশেষ দিনগুলিতে ভোগের আয়োজন করা হয়। মন্দিরের ডান দিকে একটি নতুন রেস্টুরেন্ট হয়েছে। চলুন আপনাদের সেটা আমি দেখিয়ে দিই। যদি আপনারা এখানে আসেন তাহলে এই রেস্টুরেন্টে বসে কিছু খাবার খেয়ে নিতে পারেন। যে রাস্তার থেকেই দেখুন দেখা যাচ্ছে, যে একটু এগোলেই দেখতে পাবেন এই রেস্টুরেন্টটি। চলুন আপনাদেরকে দেখাই।
এখানে দেখুন বেশ কিছু খাবার রয়েছে। আপনাদের মধ্যে যার যেটা পছন্দ আপনারা সেই খাবার অর্ডার করে খেতে পারেন। আর এখানে ফোন নাম্বারও রয়েছে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন। বাড়ির পথে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। আবার একটি নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রিয়জনদের ভালো রাখুন।